তো হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি সকালবেলা এসেছি আমার বাপের বাড়িতে, আর 8টা সাড়ে 8টার দিকে আমি চলে যাব। আর তাই আমার মা আর ঠাকুমা বানাচ্ছে সাজের পিঠে আর তার সাথে দুধের পিঠে। আর কিভাবে বানাচ্ছে তোমাদের ব্যাক ক্যামেরা অন করে দেখায়। তো কিপ ওয়াচিং এভরিওয়ান। জন্য গুড়ি গুলিয়েছে একটা বালতিতে, যেহেতু অনেক লোক আসবে। আর এইখানে দিচ্ছে দুধ জাল। এই হচ্ছে আমার ঠাকুমা, আর মিনি বসে আছে। আর এই হচ্ছে আমাদের অনেক, এটা মানে আগের বছরের সাজ, তাই না ঠাকুমা? এটা হচ্ছে সাজ, আর তার সাথে হচ্ছে এই যে গুড়, এটা পাটালি গুড়। এই হচ্ছে আমাদের পিঠের প্রস্তুতি। মা দিচ্ছে গুড়, মানে মা না ঠাকুমা দিচ্ছে গুড়, যেহেতু দুধের পিঠে হবে তাই দিচ্ছে ঠাকুমা গুড়। মানে গুড় পুরোটাই লাগবে মিষ্টির জন্য। গুড় এতটাই শক্ত হয়ে গেছে যে কি বলবো আর। তো গুড় দিচ্ছি, এটা মনে হয় বেলে বেলে। এটা কি গুড় ঠাকুমা? খাজের গুড় বলতে বাটালি খেজুরের। এই যে এক বালতি গুঁড়ো এখন আমার ঠাকুমা গোলাচ্ছে, কারণ আমাদের বাড়িতে অনেক লোক, আমরা নিজেরাই 10 জন, তারপরে আমার শ্বশুর বাড়িতে লোক আসবে। তো মোটামুটি এক বালতি এখানে 5 থেকে 6 কিলো গুড়ি তারপরে গোলাচ্ছে গরম জল দিয়ে। এই যে প্রথম খোলা দিচ্ছে। তোমার হাত কাঁপছে? হ্যাঁ, এই হচ্ছে প্রথম খোলা, যেটা আমার ঠাকুমা দিল। এখন ঢেকে দিতে হবে। এই দিল ঢেকে। এগুলো গ্যাসে দিলে হবে না ঠাকুমা? নাকি টেস্ট হয় না গ্যাসে দিলে ঠাকুমা? দিলে ভালো হয় না। তাহলে যাদের ভবিষ্যতে কাঠ থাকবে না, তাহলে তারা কিসে রান্না করে খাবে? ওই খাবে হেদ্দ বদ্ধ করবে। ননস্টিকের একটা কাজ কিনে নিবি। বলে হেদ্দ মেদ্দ কইরা খাবে মা। ধরো আমার মতো মানুষ তো কাঠে রান্না করতে পারে না, তাহলে আমি কিসে খাবো ঠাকুমা? আমি কি তাহলে পিঠে খাবো না ঠাকুমা? ওইটাই খাবি কি বানাইতে। মানে এরকম টেস্ট হবে না, ননস্টিকে করতে হবে। আচ্ছা না না দাঁড়াও। এসেছে বেটা রামপ্রসাদ। মানে কাঠের উনানে জোরে জাল দিলেও কি পুড়ে যাওয়ার ভয় আছে ঠাকুমা? তাহলে কি আস্তে আস্তে ধীমে ধীমে জাল দিতে হবে? তাহলে তোমরা যে, আমি যখন ছোট ছিলাম তখন তো তোমরা ঢেকিতে চাল ভাঙিয়ে করতে, তাহলে ওটাই কি আলাদা টেস্ট হয় আর এটা আলাদা? ও, ছোটবেলায় ভালো ছিল বলো। 12টা সাড়ে 12টার পর্যন্ত লাইন দিত, সেই ভোরবেলা 10 কিলো 20 কিলো চাল ভাঙিয়ে তারপরে করতো। আর পুরো 1 মাস বসে পিঠে খেতাম আমরা। বলো বেশি হতো আমাদের, মনে হয় 10 কিলোর বেশি। হ্যাঁ 10-20 কিলোর হিসেব ছিল নাকি? মানে ওই বস্তা হিসেবে চালু দিতে হবে এত দিয়ে। তাহলে তো অনেক। আর 1 মাস বসে, আমাদের কি তখন লোক কম ছিল নাকি? 12 জন দাদুকে ধরে, তারপরে পিসিরা আসতো, পিসারা আসতো, তারপর যে যা আসতো তাকে দিতা। তারপরে সাজের পিঠা তো নর্মাল প্রত্যেক দিন হতো, তার সাথে পাটিসাপটা, ও হো হো, কুলি পিঠে, আহা। তো কথা বলতে বলতে এখানে আমাদের পিঠে হয়ে গেছে। বা দারুণ ফুলেছে তো ঠাকুমা, মাঝখানেরটা। পরের গুলো ফুলেছে বাট ওরকম না, নাকি প্রথম খোলা তাই। এই মুখটা অনেকটা বড় হয়ে গেছে, কারণ
কুকুরে ভেঙে দিয়েছে। জিম্মি খাবে না বৌমা খাবে? মায় 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 খাবে, হাউরি না খাবে না। এই নেন মায়, মায় ধরে নেন। আর কি? নাকি আর একটু ঝাল হবে। তো মুখ খোলা তো। হ্যাঁ, একটু সময় লাগে, ততটা হয়ে গেছে। তার বেশি আমার কয়টা বাস। তো প্রথম খোলা ভাজা হয়ে গেছে, আমি একটু টেস্ট করে দেখি নুন তারপরে সমস্ত কিছু ঠিক হয়েছে কিনা। আর প্রথম খোলা যেহেতু ভেজেছে তাই একটু সময় লেগেছে, বাট একটু পুড়ে গেছে। পুড়ে বলতে মানে কেমন একটা ফোলেনি, ফলে কম হয়েছে, টেস্টে হেভি হয়েছে। আরো ঠাকুমা বেড়েছে, ঠাকুমা আরো দিচ্ছে, দেখাও। আর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় নম্বর খোলা। নুনটা কম হয়েছে, জল দিলাম না কত বুড়ি। হালকা নুন দাও। নুন গোলা গিয়ে দিই তো, একটু জাল না দিয়ে দিলে আবার হয় না। একটু ঘুরে বস, তাহলে তো লাগবে না। পিসিরে ফোন করলে পিসি আবার ফোন ধরে না। ঠিক আছে, ঠিক নেই। তোমাদের কবে হলো? আমাদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এই কই আয়। হ্যাঁ 18 তারিখে কি পিকনিক? 18 তারিখ।